আমি সন্তুষ্ট না। দেখেন, উনি মঞ্জু ভাইও আইন প্র্যাকটিস করে, আমিও আইন প্র্যাকটিস করি। এটা হচ্ছে একটা পলিটিক্যাল বডি, যারা মানে বর্তমানে কেয়ার স্টারমারের সরকার ক্ষমতায়, তার সরকারের একজন মন্ত্রী যদি অপরাধের দায়ে অভিযুক্ত হয় এবং সরকার যদি সেটি স্বীকার করে নেয়, পুরো লেবার দলীয় সরকার, কনজারভেটিভ পার্টি এবং এদেশের জনগণের রোষানলে পড়বেন। ওনারা কোনো ক্রমেই স্বীকার করতে পারবেন না, করবেন না ওনাদের রাজনীতির স্বার্থে যে ওনাদের দলের একজন এমপি এবং মন্ত্রী দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন। ওনারা এটা স্বীকার করতে পারবেন না, ওনারা ডিফেন্ড করেই যাবেন। কেন? আমরা তো দেখেছি এর আগে আমাকে একটু শেষ করতে দেন। এখানে ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন হতে হবে এবং এখানে ক্রাউন প্রসিকিউশন ইনভলভ হতে হবে, ক্রাউন প্রসিকিউশন ডিপার্টমেন্টের ক্রাইম ডিপার্টমেন্ট ইনভলভ হতে হবে। তাদের বক্তব্য আমরা গ্রহণ করব, আমরা কোনো পলিটিক্যাল বক্তব্য গ্রহণ করব না যারা কানেক্টেড টু দা লেবার গভর্নমেন্ট। কারণ লেবার গভর্নমেন্ট তার দলীয় স্বার্থেই কথা বলবে। আমরা বলছি না মিনিস্ট্রিয়াল কোড ভঙ্গ করা এক জিনিস। মানে টিউলিপ বলেছিলেন যে আমি একটি রাজনৈতিক ফ্যামিলির সাথে সম্পর্কিত, আমার আন্টি বাংলাদেশের প্রধানমন্ত্রী, এই কথাটি উনি বলেছিলেন। কিন্তু উনি কি এই কথা বলেছিলেন ওনাকে কেন ফ্ল্যাট ফ্রি দেওয়া হয়েছে কিংক্রসে? উনি কি এই কথা বলেছিলেন ওনার বোন ওনাকে কেন ফ্ল্যাট দিয়েছে? উনি কি এই কথা বলেছিলেন যিনি ফ্ল্যাট দিয়েছেন উনি আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট, শেখ হাসিনার সাথে কানেক্টেড? উনি কি এই কথা বলেছিলেন? উনি কি বলেছিলেন কারা কোন কারণে তাকে ফ্ল্যাট গুলো উপহার দিয়েছে, 2.1 মিলিয়ন ফ্ল্যাটের উপহার দিয়েছে? উনি এই কথা বলেছিলেন? না, বলেন নাই। উনি স্বীকার করেছেন যে উনি ওনার আন্টি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সাথে ওনার আন্টির সম্পর্ক আছে, আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায়। তো এটা তো মিনিস্ট্রিয়াল কোড ব্রিচ করেন নাই। কিন্তু it is still yet to be decided by the crown prosecution যে এখানে কোনো মানে ক্রাইম হয়েছে কিনা, এখানে অর্থনৈতিক লেনদেন হয়েছে কিনা। আনলেস এন্ড আনটিল এদেশের ক্রাউন প্রসিকিউশন সিপিএস কমেন্টস লেবার দলের কোনো বক্তব্যকে আমি তেমন গুরুত্ব দিতে চাই না। ধন্যবাদ। তাহলে লেবার দলের যদি কোনো কিছু গুরুত্ব না দেন তাহলে আপনারটাকে আমি কিভাবে গুরুত্ব দিব? আপনিও তো একটা পলিটিক্যাল পার্টির ইউরোপের প্রধান, ইউরোপের মুখপাত্র, যেখানে লেবার পার্টি বলছে যে তার বিরুদ্ধে কোনো অনিয়ম, শুধু উনি কোন মিনিস্টার অফ দ্য লেবার পার্টি, শি ইজ দ্য মেম্বার এন্ড দ্য মিনিস্টার অফ লেবার পার্টি। ইউ মাস্ট দেখেন, আমরাও তো পলিটিক্যাল একটা রাজনৈতিক অ্যাপ্লিকেশন আমাদেরও আছে। আমরাও যখন কথা বলি আমরা তো দোয়া তুলসী পাতা না। আমাদের নিজেদেরকে বুঝতে হবে যে আমরা বাংলাদেশি যে লেগাসিতে রাজনীতি করি সেই লেগাসির চাইতে টিউলিপের রাজনীতিটা আরো একটু উন্নত সংস্করণ। কারণ এই দেশে একটু অপেক্ষা করেন, এই দেশে ব্রিটেনের মতো একটা জায়গায় তিনি 4 বার মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন বাংলাদেশি মানুষের ভোটে না, হোয়াইট ব্রিটিশদের ভোটে। যে আওয়ামী লীগ কাজ করেছিলেন তার জন্য, এটাও বলেন। আমিও কাজ করেছি, আমি মনে করেন যে বহুবার আমিও গিয়েছি ওনার জন্য বিলি করতে, কারণ আমি লেবার পার্টির একজন মেম্বার এবং গণভবনে ওনার পোস্টার পাওয়া গিয়েছে, তাও বলেন। হ্যাঁ, আমি তো আমারও পোস্টার অনেক জায়গায়, আমি এক মন্ত্রীর বাসায় গেছি, আমার একটা পোস্টার যদি রেখে আসি, আমি তো যেখানে যাই আমার কার্ড রেখে আসি। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। টিউলিপ বলেছিলেন আমি আওয়ামী লীগের জনসভাতে নির্বাচনের পরে যে আওয়ামী লীগ জনসভা আয়োজন করেছিলেন, উনি বলেছিলেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন, কাজ করেছেন। উনি বলেছিলেন এমপি হওয়ার পরে। ফার্স্ট ওনার বক্তব্য এটা। আমাদের কথা তো আমি তো নিজেই স্বীকার করতেছি, আমি নিজেও ওনার জন্য মানে হ্যান্ডবিল বিলি করার জন্য, ক্যাম্পেইন করার জন্য আমি নিজেও গিয়েছি। তো আমি যে গেলাম, আমি যে মুখপাত্র ছিল সেটা আপনি জানেন? উনি আওয়ামী লীগের মুখপাত্র ছিল সেটা আপনি জানেন? উনি আওয়ামী লীগের স্পোকসপারসন হিসেবে টিভিতে গিয়েছিলেন সেটা আপনি জানেন? বলেন কোথায় কবে গিয়েছে আওয়ামী লীগের স্পোকপারসন হিসেবে জনাব মোল্লা? এটা দি গার্ডিয়ান প্রকাশ করেছে। উনি আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে টিভিতে এপিয়ার করেছিলেন। ওনারা বলেছেন গার্ডিয়ানের রিপোর্টে, দ্য টাইজ বিটুইন লেবার এমপি টিউলিপ সিদ্দিকী এন্ড ডিপোজ বাংলাদেশি রেজিম আন্ডার স্পটলাইট। গত সপ্তাহে মানে 9 জানুয়ারি ওনারা এটি বলেছেন। উনি আওয়ামী লীগের জন্য অ্যাজ এ স্পোকসপারসন উনি টিভিতে এপিয়ার করেছিলেন প্রথমবার যখন আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে অথবা ক্ষমতায় আসার সমসাময়িক সময়ে। আমাকে একটু হোয়াটসঅ্যাপে আপনি এই আমি আপনাকে নিউজপেপারের লিংকটা দেন, আমি একটু দেখি, তারপর আমরা ইয়ে করব। তবে এটি আমি জানি যে তিনি পিআর হিসেবে কাজ করেছিলেন সাবেক
লেবার লিডার যে এড মিলিব্যান্ডের সময় তিনি বিএমই অফিসার হিসেবে কাজ করেছেন, তিনি কাউন্সিলর হিসেবে কাজ করেছেন। তো সেক্ষেত্রে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সাথে তার যেমন সম্পৃক্ততা রয়েছে, যুক্তরাজ্য আওয়ামী লীগের একটা জনসভায়ও তিনি এসেছিলেন এর আগে, এবং আওয়ামী লীগের লোকজন সেখানে ক্যাম্পেইন করেছে। এবং আরো একটি সম্পৃক্ততা রয়েছে যেটি রাশিয়া সফর,